৳১৫০ যদি এত সুন্দর, সুন্দর গজ কাপড় পাওয়া যায় তাহলে কি আর মার্কেটে যাব? ডেফিনিটলি না। সো এই স্ট্রিট মার্কেটটাতে গজ কাপড় থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। বাট আমি আজকে দেখাবো গজ কাপড় কিনতে পারবে কোন জায়গাটাতে অ্যান্ড এইখানে যে সুন্দর, সুন্দর লেসগুলো আছে এগুলোর গজ কত করে। এই স্ট্রিট মার্কেটটাতে লেস গজ 20 থেকে 30 টাকা করে। আর এখানে কাতান গজ কাপড় পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন অ্যান্ড প্রাইসও মোটামুটি রিজনেবল আছে। এটা ছাড়াও এই মামার দোকানে স্পেশালি অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে যেখানে অনেক কমে এবং রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কালেকশনস আছে। বহর অনেক বেশি কাপড়গুলোর মোস্টলি। আর কিছু কিছু কাপড় আছে যেগুলো কম বহরের হয়ে থাকে, ওগুলো ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে। বাট এই কাপড়টা আমার এত পছন্দ হয়েছে যে আমি এটা না নিয়ে পারি নাই। আমার খুবই ভালো লেগেছে এটা। আর এই ধরনের প্রিন্টগুলো ইটালিয়ান প্রিন্টে বেশি করা হয়। সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কাপড়টা খুবই সফট ছিল। বাট এই সেম প্রিন্টটার মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি ছিল। একটা ছিল একদম প্লেন সফট স্যাটিন ম্যাটেরিয়াল টাইপের, আরেকটা ছিল একদম টেক্সচার টাইপের একটা সারফেস। বাট বোথ আর লাইক সেম প্রিন্টস। এখানে এই চিকেন কারি ফ্যাব্রিকটার বহর ছিল 2.5 হাত, আর এটার প্রাইস বলেছিল 250। বাট এগুলো সবগুলো আসলে বার্গেন করে নেওয়া যায়, ওনাদের কোনো কিছুই ফিক্সড প্রাইস না। কিছু কিছু থাকে ফিক্সড প্রাইস, বাট বেশিরভাগই হচ্ছে বার্গেন করে নেওয়া যায়। তো এইটা ছিল হচ্ছে মালাই লিলেন, আর এই মালাই লিলেনটার বহর ছিল 3.5 হাত। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, বাট পরে আমি এটা নিইনি। আমি অন্য একটা কাপড় দেখেছিলাম, পরে ওইটা নিয়েছি। আর এই কাপড়টা আসলে ভালো লেগেছিল, বাট ক্যামেরায় ওটা যত সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে একটু ফেড লাগছিল। বাট এই স্কাই ব্লু কালারের কাপড়টা যে এত সুন্দর ছিল, খুবই ভালো ছিল, আমার অনেক ভালো লেগেছে। বাট আমি অনেক কাপড় নিয়ে নিয়েছি যার কারণে দেখিনি। আর এই শপটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপ পাওয়া যাচ্ছিল, অনেক সুন্দর কালেকশন ছিল টপগুলোর। এখান থেকে যারা কিনতে চায় তারা কিনতে পারে। 100-150 এরকম আই থিঙ্ক প্রাইস ছিল, যদি আমি নিয়ে নিই এখান থেকে। লোকেশন হচ্ছে মিরপুর হোপ মার্কেট।